বলেছেন ফা উম্মুহু হাওিয়া, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের মা হবে হাবিয়া জাহান্নাম। মার সাথে কেন তুলনা করা হলো? ছোট শিশু বাচ্চা যেমন তার অস্থিরতার জন্য মায়ের কোলে গেলে শান্তি নিরাপদ পাইল, ঠিক এমনি করে জাহান্নামের হাবিয়া জাহান্নামের মধ্যে এই জাহান্নামীদের থাকার আসল ঠিকানা। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ওরা জাহান্নামের মধ্যে থাকবে। এদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, এই যে এখানে সাকার, কেন তোমরা জাহান্নামে আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মা বোনেরা, আপনারাও হয়তো শুনতেছেন, আমার ভাইরা যারা এখনো আসেন নাই গোসল করতেছেন, এটা ওটা করতেছেন, কিন্তু কানটা খোলা রেখে শুনুন ভালো করে। বলা হবে জাহান্নামে তুমি কেমন আসলে, সাকারে কেন ঢুকলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি কিন্তু নামাজি ছিলাম না। আমি কি ছিলাম না? জোরে বলেন, কি ছিলাম না? আমি নামাজি ছিলাম না, সালাত আদায়কারী ছিলাম না। দুনিয়ার মধ্যে এত আজান পড়ছে, এত মুয়াজ্জিনরা ডাক দিয়েছে, আমার গ্রামের মানুষরা এত ডাক দিয়েছে, ইমাম সাহেব কত জুমার দিনে আমাদের হাত তুলিয়া ওয়াদা নিয়েছেন, জানাজার মধ্যে হাত তুলিয়া ওয়াদা নিয়েছেন, যখন তখন ভাষণ শুনেছি, কিন্তু শয়তান আমার কাছে এত চেপে বসেছিল, আমি কোনোদিন তাদের কথা শুনি নাই, সালাত আদায় করি নাই। উত্তর দিয়ে দিবে। তাহলে স্পষ্ট বোঝা গেল সালাত আদায় না করার কারণে জাহান্নামী। ও ভাইরাম, ও বোনেরা, কান খুলে সবাই শুনে নেন, যদি কেউ সালাত আদায় না করে, যদি সে নামাজ না আদায় করে, জাহান্নামের হলো ঠিকানা তার। বলেন নাউযুবিল্লাহ। এখন যদি বলেন কেন নামাজ পড়ি না রে, কয় যে ওস্তাদি শয়তান ধইছে, কি এরকম বলে না? তাহলে শয়তান যে ধইছে ওই বেয়াদবটাও বুঝতে পারতেছে যে আমাকে শয়তান ভর করেছে, এরপরও শয়তানের কথা অনুযায়ী কেন চলিস? ভালো করে মনে রাখুন, জাহান্নামের মধ্যে এই ইবলিস শয়তান এত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছিল, 5 লক্ষ বছর ধরে ইবাদত করেছে, পৃথিবীর সমস্ত জায়গায় সেজদা দিয়েছে। আল্লাহ তার সম্মান এত বাড়াই দিয়েছেন, প্রথম আকাশে উঠাই নিয়ে গেছেন, ওখানে তার নাম লেখা হয়েছে আবেদ, দ্বিতীয় আকাশে তার নাম হলো জাহেদ, তৃতীয় আকাশে তার নাম হলো আরিফ, চতুর্থ আকাশে তার নাম হলো অলি, পঞ্চম আকাশে তার নাম হলো তকি, ষষ্ঠ আকাশে তার নাম হলো খাজিন, সপ্তম আকাশে তার নাম হলো আজাজিল। এক এক জায়গায় এক এক ধরনের নাম হয়ে গেল তার আমলের কারণে। বলেন আল্লাহু আকবার। এতগুলো সে আমল করলো, 80,000 বছর ধরে সে ফেরেশতাদের সাথে ছিল, 80,000 বছর ধরে ফেরেশতাদের সাথে ছিল, এবং 40,000 বছর ধরে 40,000 বছর ধরে বেহেশতের দারোয়ানিগিরি করেছে। 30,000 বছর ধরে 30,000 বছর ধরে সে ফেরেশতাদের সর্দারিগিরি করেছে। বুঝতেছেন কথাগুলো? বুঝতেছেন? 30,000 বছর ধরে সর্দারি করেছে। 14,000 বছর ধরে সে আরশে আজিম তোয়াফ করেছে। আল্লাহ পাক এত তাকে উপরে উঠাইয়া নিয়েছেন, আরশে আজিম কোথায় অবশিষ্ট সেই জায়গায় নিয়ে গেছেন। এই আজাজিলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার আদমকে সেজদা করো, তখন বলেছিল আমি সেজদা করব না। কারণ আল্লাহ কারণ জানতে চাইলে সে বলল আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, মাটি আর আগুন এক হতে পারে না। এই সেজদাটা ছিল একটা সম্মানজনক সেজদা, আসলে নামাজের মতো সেজদাও নয়, হাতে হাতে মুসাফা করা এইটাও একটা সেজদা। আজকে আমাদের মধ্যে আছে না নাই? মসজিদের মধ্যে মুসল্লিরা আছে না নাই? হোক মুই সালাম দিন,
হ্যাঁ ওইটা মানুষ, ওইটা জানোয়ার ছাড়া আর কিছু? অবীর কয়েছে এটা মানুষ, ওর মতন মানুষ আছে? আর ওইটা সবচেয়ে নিকৃষ্ট মিষ্টি। অসুখ বিসুখ হয়েছে তাও একজন আরেকজনের সাথে কথা বলে না। আছে না নাই মসজিদে এরকম? হাতে পায়ে ধরে বলবো, যে আগে সালাম দিবেন আপনার দুশ্মনটাকে আপনি উত্তম হবেন আল্লাহর কাছে। পারবেন? পারবেন করতে এরকম? হ্যাঁ এ ভাইরা, পারবেন করতে? যারা পারিবেন না তারা কিন্তু আওয়াজ দিচ্ছেন না, ঠিক কিনা? যারা পারিবেন তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক প্রেম ভালোবাসা তৈরি করে দিয়েছেন। সবাই সবাইকে সালাম দিবেন, ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করবেন, আপনার বাড়ির পাশের লোকটাকেও সালাম দিবেন, আপনার ভাই বোনটাকেও সালাম দিবেন। কিন্তু যুবতী মহিলাকে সালাম দেওয়া জায়েজ নাই, কারণ খবর আছে। কি বলেন? সালাম দিবা গেলে লাইন কেটে পড়তেও পারে, এই জন্য নবী নিষেধ করে দিয়েছেন। বৃদ্ধা মহিলাকেও সালাম দেওয়া যাবে যদি ফিতনার আশঙ্কা না থাকে। বৃদ্ধা মহিলা নারীর দিকে দৃষ্টি দেওয়া যাবে না। হঠাৎ করে কোনো একটা দৃষ্টি চলে গেছে, আপনি তাকাই থাকবেন তা হবে না। প্রথম দৃষ্টি কিন্তু আল্লাহ পাক মাফ করে দিবেন, দ্বিতীয়বার দৃষ্টি দিলে গুনাহে কবিরা হবে। ওই খালি দেখতে আছে আর চাইতে করেছে জিনিসটা বড় জিনিস রে। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, কোথায় বলছিলাম কথাটা? ইবলিসের কথা বলতেছিলাম। সেজদা দিতে পারলো না, তার নাম হয়ে গেল ইবলিস। তার নাম কি হয়ে গেল? আজকাল যারা 5 ওয়াক্ত নামাজে 34টা সেজদা আছে, ফরজ নামাজ হলো 17 রাকাত। এই 17 রাকাত নামাজে 17 দুগুণে 34টা সেজদা যারা দিল না, ইবলিস শয়তান বলতেছে সর্বনাশ, আমি কি ইবলিস? আর এ দিন রাতে আমি একটা সেজদা না দেওয়ার কারণে আমি হয়ে গেছি ইবলিস, মানে অভিশপ্ত। আর সে 34টা সেজদা দিতেছে না, এই জন্য আমার চাইতে 34 প্রকারের বেশি ইবলিস। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সবাই নামাজ পড়িবেন বোধহয় আজ থেকে, নাকি? মসজিদটা পুরো ভরাট করবেন তো নাকি? আজ কেন আইছেন? কি জন্য আইছেন আজ বলেন তো? বলেন না, উত্তর দেন না ভাই। কয়টাই মানুষ তো, আমি আপনাদের, আপনারও আমার, ঠিক কিনা? একটু জবানগুলা সরকার শুনকে হলে আল্লাহ পাক অন্তরের ভিতরে দিল পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সালাতের জন্য আদায় করার জন্য আসছেন, ঠিক কিনা? জুমার নামাজটা ফরজ নাকি? আসরের নামাজটা কি? না না, নফল। পড়লেও হবে, না পড়লেও হবে। জামাতের সাথে নামাজ আদায় করা ফরজ, ওয়াজিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো? কি বেটা পড়বো? হ্যাঁ, হাসেন না বা, হাসেন না। এক একটা লোহার আঘাত যখন পড়বে, আজকাল এই কথাটা আর কত বলি, যদি এখন ইমাম সাহেবের পক্ষ থেকে 100 টাকা করে দেওয়া হয়তো, 500 টাকা করে দেওয়া হইতো, তাহলে বাড়ির গুলগুলিয়া বুড়িটা সুদ্ধাই কইতো, এবা মসিরুদ্দিন যারে যারে টাকাগুলা সবাই নিয়ে পালাছে, কখন যাবো জুম্মার দে, যাবা যা। এখন কিন্তু বুড়ি কিছু কহে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর জান্নাত কি 500 টাকা? আর যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন সময় হবে, একটা করে ভীমরুল যদি কামড়াইতো, মৌমাছি যদি কামড়াইতো, সত্যিকারে যদি কামড়াইতো, এই কামড়টা হচ্ছে নামাজে না যাওয়ার জন্য। বিশ্বাস করেন, একটা বেনামাজির ঔষধ খাওয়ার জন্য খুঁজি পাওয়া যাইতো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর জান্নাতটা ভীমরুলের কামড়, মৌমাছির কামড়ের মতো মনে করবেন না। আল্লাহর নবী বলে দিয়েছেন, জাহান্নামের ভিতরে যে আগুন দিয়ে পোড়ানো হবে, ওই আগুনের মধ্যে থেকে যাররা পরিমাণ আগুন যদি দুনিয়ার মধ্যে আসতো, সমস্ত দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতো।
যে সাপটা দংশন করবে, ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে মুখটা মেলা করে ফা করে বাতাস ছাড়তো, রাসূল বলেছেন, আমি বলি নাই, রাসূল বলেছেন। শুনতেছেন সবাই? শুনতেছেন তো? তাহলে ফা করে বাতাস দেওয়ার কারণে দুনিয়ার গাছপালা পশু পাখি যা কিছু আছে ওই সাপের ফুৎকারের কারণে সব কিছু জলে ভস্ম হয়ে যাইতো, একটাও বাঁচিয়া থাকতো না, সব মরে যাইতো। ওই সাপ অনবরত কামড় দিবে, অনবরত কামড় দিবে, অনবরত সবল মারবে। এই জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচি। 5 ওয়াক্ত নামাজ ধরিছেন, এই আশা রেখে আমার সাথে আজকে একটু হাত তুলেন। পারবেন না তুলতে? পারবেন না? কি বলেন, পারবেন কিনা? উঠান তো হাত, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। কে হাত তাবির ছোট কইছেন? ছোট করেন না বা, মুই তোমার শত্রু ন, মুই তোমার বন্ধু। বলেন ইনশাআল্লাহ। শপথ খেয়া বলতেছি, জোরে বলেন, শপথ খেয়া বলতেছি। হাতটা উঠাবা, পুরা হাত উঠা, তোকে মারিবার জন্য হাত উঠাও নেই বা। ইনশাআল্লাহ। হে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ শরীয়তের ওজর ছাড়া কাজা করিব না, কাজা করিব না, কাজা করিব না। আমিন, কবুল করে নাও। আজকে একটা পয়েন্ট বললাম, শুধু নামাজ না পড়ার শাস্তি। আগামী দিনে আল্লাহ বাঁচায় রাখলে আরো 3টা আছে। সুন্নত নামাজ আদায়